দর্শক, আমরা আছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বনপাড়ি এলাকায়। এখানে গ্রামীণ পরিবেশে আবাসিক এলাকায় একটি ফুচকা তৈরির কারখানা গড়ে তুলেছে। সেই ফুচকা তৈরির কারখানাটা আমি আপনাদের দেখানোর জন্য এখানে এসেছি। নোংরা স্যাঁতসেঁতে খোলা পরিবেশে যেভাবে ফুচকা তৈরি হচ্ছে, সেই ফুচকাটা কতটুকু স্বাস্থ্যসম্মত আপনারা দেখলেই বুঝতে পারবেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন এই ফুচকা তৈরির কারখানায় অভিযান এবং ব্রাহ্মণ মোবাইল কোর্ট পরিচালনা করেও এদেরকে থামানো যাচ্ছে না। আমি আপনাদের সাথে আছি, দেখাবো যে এই হরিরামপুর উপজেলার বনপাড়িল এলাকার সিদ্দিকুর রহমানের যে ফুচকা তৈরির কারখানা, সেখান থেকে আপনাদের সঙ্গে আছি। আমি দেখাচ্ছি আপনাদের সেই ফুচকা তৈরির কারখানা। দেখেন এখানে যে ফুচকা তৈরি হচ্ছে, সেই ফুচকা তৈরির যে কারখানাটা দেখা যাচ্ছে। এখানে খোলা পরিবেশ। এখানে একটু আগে দেখেছি যে কুকুর এসে এখানে এখানকার যে তেল, সেই তেলের কড়াইটা চাটতেছে। চাটার পর আমাদের উপস্থিতি টের পেয়ে এখানকার যে ফুচকা বানানোর কার্যক্রম সেটা বন্ধ রেখে চলে গেছে। এই দেখেন এখানে পাশে একটা কুকুর আছে, দেখেন কুকুর এখনো আছে। হ্যাঁ, কুকুর এখনো আছে। আমরা দেখাচ্ছি যে দেখেন কি কি পরিবেশ, কি পরিবেশ। ওই কুকুরটা দেখাও, কুকুর কুকুর। হ্যাঁ, কি পরিবেশ। হ্যাঁ, এই স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে এখানে আমাদের বাচ্চাদের এবং কি যারা বিশেষ করে মহিলা মেয়ে আছে, স্কুল কলেজ পড়ুয়া, এদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ফুচকা চটপটি। আর দেখেন সেই ফুচকা চটপটির বানানোর যে উপকরণ আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটুকু সুন্দর পরিবেশ। হ্যাঁ, এখানে কুকুর ছানা দেখেন। এই যে দেখেন এখানে কুকুর ছানা করতেছে, যে দেখেন এই কুকুরটা চাটতেছে। হ্যাঁ, কি সুন্দর পরিবেশ। আসলে মূল বিষয়টা হলো কি, আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে বিভিন্ন খাবার জাতীয় দ্রব্য তৈরি করে, যেটা খেয়ে যে সুন্দর রসতস খাবার ফুচকা সুন্দর করে সাজিয়ে রেখেছে বস্তা বস্তা। আমরা আবু বকর সিদ্দিকীর যে গোডাউন রয়েছে পাশে, সেই গোডাউনটি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। আসলে মানুষের যে প্রিয় খাবার ফুচকা, দেখেন কি সুন্দর দেখতে, কত সুন্দর দেখা যাচ্ছে। ফুচকা, বেলপুরি, পানিপুরি এখানে কি সুন্দর সারি সারিভাবে সাজিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, মানে আমরা যে ছোট শিশু, কোমলমতি শিশু বা সাধারণ মানুষ যে ফুচকা খাচ্ছি, সেই ফুচকাটা এখানে তৈরি হয়। হ্যাঁ, আপনাদের দেখাবো। আমি চাবো এই এলাকার যে সাধারণ বাসিন্দা, তাদের কাছ থেকে এই মানুষের সাধারণত মহিলা এবং শিশু, বাচ্চা এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যে প্রিয় খাবার ফুচকা, সেই ফুচকা তৈরি যে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, এতে খেলে এই এলাকা তথা যারা খায় এই ফুচকাটা, তাদের মরণঘাত কোনো ব্যাধি হতে পারে কিনা আমি জিজ্ঞেস করব এই এলাকার এক আমাদের বড় ভাইয়ের কাছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম শাহিনুর। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বনপাড়ি। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে এখানে যে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি হচ্ছে, এই ফুচকা আপনি খাবেন কিনা দেখলে পারে? আমি খাই, এনতে মানে বাচ্চা বাচ্চা কিছু হয় না। হয় না। আচ্ছা, এই যে যে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি হচ্ছে, এতে কি মনে করেন না যে এই ফুচকা খেয়ে সাধারণ মানুষের বা শিশু বা মহিলাদের একটা মরণঘাত ব্যাধি হতে পারে? হতে পারে। দেখা যাচ্ছে তো যে এখানে খোলামেলা পরিবেশে ফুচকা তৈরি হচ্ছে, এতে কি আসলে এই পরিবেশটা কি ঠিক আছে কিনা? এনে এটা বেড়া দিয়ে নইলে এটা সুন্দর হয়। এখন আপনি সাধারণ নাগরিক হিসেবে কি চাচ্ছেন যে ফুচকা তৈরির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যদি স্বাস্থ্যসম্মতভাবে হয়, তাহলে এই সাধারণ মানুষ মরণঘাত ব্যাধি থেকে রক্ষা পাবে, এটা কি চান কিনা? হ্যাঁ, কি চান আপনি? ভালো চাই, মানে বেড়া বেড়া দিয়ে সুস্থ সুস্থ আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যেন কি বললেন ভাই? খাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এখন আমি জানতে চাবো এই এলাকার আরেকজন ভাই আছে যে নাকি দেখলাম, আসেন ভাই এদিকে, যে এই যে এখানে যে আবু বকর সিদ্দিক ভাইয়ের যে ফুচকা তৈরির কারখানা, এই কারখানাটা কতদিন যাবত চলছে? এটা তো আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, এই যে যে ফুচকা তৈরির যে প্রক্রিয়াটা, দেখা যাচ্ছে একটা কুকুর এখানটা ঘুরতেছে, এবং কি একটু আগে দেখলাম কড়াই বা ওখানকার যে তেলের যে ডিব্বাটা চাটছে। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে খোলামেলা পরিবেশে অস্বাস্থ্যকর পরিবেশে যে ফুচকা তৈরি হচ্ছে, এটা কে মনে করেন আপনি সাধারণ নাগরিক হিসেবে এটা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যের ঝুঁকি? এটা ঝুঁকি বলতে, এরা তো টেবিল উপরে রেখাই করে, নিচে না। তাতে আমরা দেখাই রে খাই, কারণ অনেকে যারা নাকি ঢাকা শহরে দেখছি নিচে ফ্লোরের ভিতরে করে, ওটি দেখাও খাওয়ার ইচ্ছা জাগে না।
না এটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যে তেলটা কালা হয়ে গেছে, আমার মনে হয় যে 2-4 মাস বা 4 বছর আগে কর, এই যে যে তেলের যে বিষয়টা দেখলাম, বা কুকুর এখানে চারাচারি করতেছে, উনি তো আর দেখতেছে না যে এখানে কুকুর চারাচারি করতেছে। সেক্ষেত্রে এই পরিবেশে যদি একটা মানুষের প্রিয় খাবার ফুচকা, রসতস খাবার, সেক্ষেত্রে এই খাবারটা তৈরি হলে সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হবে কিনা এটা বলেন। হ্যাঁ, এটা ঝুঁকি হতে পারে। আপনি সাধারণ নাগরিক হিসাবে কি চাচ্ছেন যে এটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হোক, অথবা প্রশাসনের দৃষ্টি কামনা করতেছেন কিনা? জি, এটা স্বাস্থ্যসম্মত তৈরি হোক, এটাই। আপনি কি সাধারণ লোক হিসেবে কি এটা স্বাস্থ্যসম্মত তৈরির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছেন কিনা? জি। জাতীয় দ্রব্য তৈরি করে যেটা খেয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কিডনি ড্যামেজ থেকে বিভিন্ন মহামারী রোগে আক্রান্ত হয়ে এদের জীবন দশা হাসপাতালে শেষ হয়ে যায়। আমি এই মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, বারবার অভিযান করেও, বারবার এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেও থামানো যাচ্ছে না এই সিদ্দিকুর রহমানের ভ্রাম্যমাণ অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি। আমি আমি সহ এই এলাকার সাধারণ মানুষের চাওয়া যে এই আবাসিক এলাকা থেকে নোংরা পরিবেশে যে ফুচকা তৈরি হচ্ছে, সেই ফুচকা খেয়ে অনেকেই মরণঘাত ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, যেটা স্বাস্থ্যসম্মত উপায়ে ফুচকা তৈরি হয় না বলে এই এলাকার লোকের অভিযোগ। সাইদুর রহমান, এশিয়ান টেলিভিশন।